गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই একটি কর্মে বিনাশ অনস্বীকার্য। এই একটি কর্ম যদি আমরা বারবার করে করতে থাকি তাহলে কিন্তু বিনাশ আমাদের পিছু ছাড়বে না, বিনাশ অনিবার্য, কেউ রুখতে পারবে না। যে মানুষ এই কর্মটা করতে থাকেন তারা কিন্তু সাবধান হয়ে যান, নইলে সমূহ বিপদ কিন্তু জীবনে আসতে চলেছে, এটা হতে নিশ্চয়। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন। তিনি কিন্তু প্রত্যেকে কিভাবে বাঁচতে পারে, কিভাবে ভালো থাকতে পারে, কিভাবে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কিভাবে রোগমুক্ত থাকতে পারে, কিভাবে প্রত্যেকটা মানুষ ধর্মের পথে চলে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন, কিভাবে এই পৃথিবী সুন্দর হতে পারে, সুমধুর হতে পারে, কিভাবে এই পৃথিবী থেকে অজাচার, অত্যাচার, স্বার্থপরতা, মনুষ্যত্বহীনতা, বিবেকহীনতা, দুর্নীতি মুক্ত কিভাবে এই সমস্ত কিছু দূর হতে পারে, কিভাবে দুর্নীতি এই সমাজ থেকে দূর হতে পারে, কিভাবে চুরি ডাকাতি রাহাজানি এই সমস্ত প্রবৃত্তির মানুষ ভালো হয়ে উঠতে পারে, তিনি এই সমস্ত বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন। তিনি প্রকৃত রূপে আমাদেরকে মানুষ তৈরির কারখানা গড়ে তোলার কথা বলেছেন, যাতে সৎসঙ্গের আশ্রয় নিলে মানুষ প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তবে তার জন্য তো কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। একটা ডাক্তার হতেন বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, পড়াশোনা করতে হয়, আরো যে বিশেষ নিয়ম রয়েছে সেগুলো মেনে চলতে হয়, বা যে পড়াশোনার মধ্যে দিয়ে ডাক্তার হওয়া যায় সেই পড়াশোনাগুলো কিন্তু করতে হয়। ঠিক তেমন ভাবেই একজন মানুষ প্রকৃতরূপে মানুষ হয়ে উঠতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন। সেই ক্রাইটেরিয়া বা নিয়ম পালন করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতরূপে আমরা মানুষ হয়ে উঠতে পারবো। তো এই যে তিনি মানুষ হওয়ার কথা বলেছেন, অনেক মানুষের সমস্যা তৈরি হচ্ছে, কেননা প্রত্যেকটা মানুষ যদি মানুষ তৈরি হয়ে যায় তাহলে এই পৃথিবীতে অপকর্ম চালাবো কিভাবে, কিভাবে এই পৃথিবীতে প্রকৃত ধর্মের বিনাশ করা যাবে, অধর্মকে উত্থান করা যাবে, কিভাবে এই পৃথিবীতে চুরি ডাকাতি করা যাবে, কিভাবে এই পৃথিবীতে দুর্নীতি করা যাবে, কিভাবে এই পৃথিবীতে অত্যাচার করা যাবে, তখন তো সমস্যা হয়ে যাবে। কেননা যারা অধর্ম পথে চলে তারা তো লোকবলের ওপর দিয়ে অধর্মটা করে, অকার্য কুকার্য করে বেড়ায়, তারা তো লোকবলের ওপরেই ভর করে মানুষের উপর অত্যাচার করে। তো সেই প্রত্যেকটা মানুষ যখন মিথ্যার আশ্রয় ছেড়ে, অধর্মের আশ্রয় ছেড়ে সৎ পথে আশ্রয় নেবে, সৎ কর্ম করার চেষ্টা করবে, তখন তো তাদের গায়ে ঝাল লাগবেই লাগবে, কারণ তারা তার ছেলে পাবে না। তাই পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে মানুষ হওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা অনেকের গায়ে ফসকা ফেলছে। তাই তো পরম দয়ালের নামে এত কুকথা রটানোর চেষ্টা চলছে। পরম দয়ালের যে আদেশ নির্দেশগুলো রয়েছে সেগুলো যে পৃথিবীকে পুরো ঝাঁকিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু তার প্রমাণ। বর্তমানে অনেক মানুষ কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু প্রকৃত রূপে তারা তার যে অমৃত কথা সেগুলো হয়তো শ্রবণ করেন না, প্রকৃত রূপে তিনি যে বিধানগুলো দিয়েছেন সেগুলো হয়তো মেনে চলেন না। তাই বাইরে থেকে অনেক কিছু তারা কিন্তু হাঁক ডাক পারেন। এই যে অন্য ধর্মকে ছোট করা বা অন্য ঠাকুরকে বা অন্য ভগবানকে ছোট করা, সেটা কিন্তু পরম দয়াল আমাদেরকে শিক্ষা দেননি, আর সেটা কোনো শাস্ত্রে কিন্তু আমাদেরকে দেয় না। মহাভারতে বলা হয়েছে, ধর্মং যে বাধতে ধর্ম নাশ ধর্ম কুধর্ম কাহা অবিরোধাত্তু ইয়া ধর্ম সা ধর্ম সত্য বিক্রম। হে সত্য বিক্রম, যে ধর্ম অন্য ধর্মের বিরোধ করে সেটি তো কুধর্ম, যে অন্যের বিরোধিতা করে না সেইটি হচ্ছে যথার্থ ধর্ম। বুঝি না এসব সার্বভৌম ধর্ম ত্যাগ করার কথা ওঠে কেন? মনু সংহিতায় মনু বলছেন, না মুত্রহি সহায়াত্থং পিতামাতা চ তিষ্ঠত না পুত্র দ্বারা না জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবল মৃতং শরীরমুৎসৃজ্য কষ্টলষ্ট সমঙ্খিত বিমুখ বন্ধবয়ান্তি ধর্মস্থামো গচ্ছতি তস্মদ্ধর্মং সহায়াত্থং নিত্যং সঞ্চিয়াচ্ছনঃ ধর্মেণ হি সহায়েন তমস্তরতি দুস্তরম। অর্থাৎ পরলোকে সহায়তার জন্য বাবা মা ছেলে স্ত্রী
আত্মীয় স্বজন থাকে না, সেখানে কেবল ধর্মই কাজ করে। মৃত শরীরকে বন্ধু বান্ধবেরা কাঠ এবং মাটির ঢেলার মতো মাটিতে ফেলে দিয়ে চলে আসে, কেবল ধর্মই তার সঙ্গে যায়। অতএব পরলোকে সহায়তার জন্য প্রতিদিন ক্রমশ ধর্ম সঞ্চয় করতে থাকা উচিত। ধর্মের সহায়তায় মানুষের দুস্তর নরকও পার হয়ে যায়। তাই তো পরম দয়ালের যে মানব ধর্ম, সেটিকে আমাদের গ্রহণ করতে হয়। তিনি যে মানব ধর্মের কথা বলেছেন, যে মানুষের শিক্ষা দেওয়ার কথা বলেছেন, মানুষকে প্রকৃত মানুষ করে তোলার কথা বলেছেন, তার প্রত্যেকটা বাণীর মধ্য দিয়ে সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আমরা আজকে কি করছি? আমরা এর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছি, ওর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছি, হয়ে নিজেদেরকে বড় ভাবার চেষ্টা করছি। এটা কিন্তু ধর্ম নয়। যে ধর্ম সবাইকে নিয়ে চলতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের কথাই কিন্তু এক। প্রত্যেকটা ধর্মের কথাই দেখবেন সৎ পথে চলো, সৎভাবে থাকো, সৎ হয়ে ওঠো, মানুষ তৈরি হও, প্রকৃত রূপে পুণ্য কর্মের মধ্য দিয়ে ভগবানকে লাভ করো। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। কিন্তু বর্তমানে ধর্মের চেহারাটা যেন পাল্টে গেছে। কিছু কিছু মানুষ নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করছে। কেউ বলছেন একাদশী করলেই প্রকৃত ধর্ম পালন হয়, কেউ আবার বলছেন যে তিলকমালা পড়লেই প্রকৃত ধর্ম পালন হয়, কেউ আবার বলছেন টুপি দাড়ি রাখলেই প্রকৃত ধর্ম পালন হয়, কেউ আবার বলছেন যে শুধুমাত্র একবার জিসাসের প্রার্থনা করলাম তাতেই ধর্ম পালন হয়। তো প্রত্যেকের আলাদা আলাদা মত প্রকাশ করছেন, কিন্তু ভগবানদের দেখবেন প্রত্যেকটা গ্রন্থে তারা একই কথা বলে গেছেন, মানব ধর্মের কথা, মানুষকে ভালোবাসার কথা, মানুষকে সাথে নিয়ে চলার কথা। পরম দয়াল আরো সহজভাবে কিন্তু তিনি আমাদেরকে এই বিধান দিয়ে গেছেন। তো আমরা নিজেদের মতো করে সাজ অলংকার এগুলোকে আশ্রয় করে ধর্মটাকে নিজেদের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু ধর্মের কথা নয়। প্রকৃত রূপে মানব ধর্মকে পালন করতে হবে, প্রকৃত রূপে মনুষ্যত্বকে জাগাতে হবে, বিবেককে জাগাতে হবে, অধর্মকে নাশ করার জন্য একযোগে যুদ্ধ করতে হবে। বর্তমানে এই যে দেখুন, দেশের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন, ধর্মের বিরুদ্ধে অধর্ম একসাথে লড়াই করার চেষ্টা করছে, এক হয়েছে। এখন সকল অধর্মগুলো এক হয়েছে এবং ধর্মকে কিন্তু লড়াই করে তাকে হারানোর চেষ্টা করছে। তো এই সমাজও কিন্তু এরকম হয়ে গেছে, বর্তমানে ধর্মটাও কিন্তু এরকম হয়ে গেছে। অধার্মিকগণ এক হয়ে একসাথে ধর্মকে বিনাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে কিন্তু তারা একদিন আমাদেরকে শেষ করে দেবে। তাই তো সবার আগে এই ধর্মকে রক্ষা করার জন্য নিজেদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আর এই যে ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু প্রকৃত মানুষ দরকার। কেননা মানুষ যদি না মানুষের মতো হয় তাহলে তারা কাপুরুষ হবে, তারা নপুংসক হবে, যেটা বর্তমানে বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর মানুষ, এক সম্প্রদায়ের মানুষ আমাদের উপর যা খুশি তাই বলছেন, হিন্দু ধর্মের প্রতি যা খুশি তাই আওড়ে যাচ্ছে, বা হিন্দু সম্প্রদায়ের উপর যা খুশি তাই বলছে। তাদের কিন্তু কিছু করছে না, বা তাদেরকে কিন্তু আমরা একযোগে তার প্রতিবাদ করছি না, বা তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছি না। কিন্তু এই একতা যদি না থাকে, আমাদের যে কি বড় বিপদ হতে চলেছে তার কিন্তু ইয়ত্তা নেই। এক হতে হবে। ভগবান বারবার করে বলছেন, এখন থেকে ধর্মবিরোধী জনতাকে সাবধানতার সঙ্গে ধর্মকে রক্ষা করার জন্য কোমর বাঁধতে হবে। ধর্ম সাহিত্যের প্রচার, ধর্মের নির্মল ভাবের প্রসার, ধর্মের সূক্ষ্ম তত্ত্বের অন্বেষণ এবং প্রসার করবার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। সেই সঙ্গে ধর্মের যথার্থ আচরণের দ্বারা এমন চরিত্রগত ধর্মবল সংগ্রহ করতে হবে যার দ্বারা ধর্মবিরোধী চালচলনে কঠিন বাধা সৃষ্টি করা যায়। সনাতন ধর্ম কোনো ধর্মের বিরোধ করে না, কিন্তু এই যে এখানে বলা হচ্ছে এমন চরিত্রগত করতে হবে আচরণের দ্বারা যার মধ্য দিয়ে কি হবে না, ধর্মবিরোধী চালচলনে কঠিন বাধা তারা সৃষ্টি করতে পারে। বর্তমানে হচ্ছে কোথায়? মানুষ যদি না প্রকৃত ধর্মকে সাথে নিয়ে চলেন, এই যে বর্তমানে দেখুন মানুষ ধর্মের সাথ দিচ্ছে না, তো সব এক একটা কাপুরুষ নপুংসকে পরিণত হচ্ছে, লোভের বশবর্তী হচ্ছে, কামনা বাসনার বশবর্তী হচ্ছে। তো দুটো টাকার জন্য কুকুরের মতো তাদের পিছনে পিছনে কিন্তু ঘুরছে, তাদের পা চাটছে। দেখবেন বড় বড় জায়গায় বসে আছে, যাদের হাতে হয়তো এই দেশের দায়িত্ব বা সমাজের দায়িত্ব বা এই আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে, তারা দেখবেন তাদেরকে কিছু টাকা কুকুরের মতো ছুড়ে দেওয়া হলো, তারা সেই টাকাটা লুফে নিচ্ছে এবং সেই আইন বা তার যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সে গ্রহণ করছে না, যার ফলে সমাজ কিন্তু আজকে এই দুর্দশায় পরিণত হয়েছে। আর এর একটাই কারণ, এরা প্রকৃত রূপে দেখবেন ধর্মকে সাথে নিয়ে চলে না, নিজেদের মনুষ্যত্ব বিবেক সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছে, শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে, কামনা বাসনা লালসার বশবর্তী হয়ে শুধুমাত্র
এই অপকর্মগুলো কিন্তু করে যাচ্ছে এবং তাদের সাথ দিচ্ছে। তো এইগুলোকে দূর করতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষকে ধর্মপথে আনতে হবে, না হলে এই যে লোভ লালস আমাদেরকে গ্রাস করছে, আমরা লোভী হয়ে যাচ্ছি, টাকার জন্য যা খুশি তাই করছি, এমন কর্ম করছি টাকার জন্য যেটার জন্য হয়তো হাজার হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরেও আমরা সেই কাজটা করছি আমাদের মুনাফার জন্য। আর যেদিন আমাদের ঘরে সেই বিপদটা চলে আসে সেদিন আমরা বাঁচাও বাঁচাও করছি, তখন আর কে আসবে আপনার পাশে? তাই প্রত্যেকটা মানুষকে যতদিন আমরা ধর্মপথে আনতে পারবো, প্রকৃত মানুষ করে তুলতে পারবো, এই সমাজ কিন্তু কোনোদিন ভালো হবে না। না আপনি ভালো থাকতে পারবেন, না সমাজ ভালো থাকতে পারবে, কেউ ভালো থাকতে পারবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত আক্ষেপের সঙ্গে তাই বলেছিলেন, মানুষ যদি না মানুষ তৈরি হয়ে ওঠে তাহলে কিন্তু এই পৃথিবীকে আর বাঁচানো সম্ভব হবে না। বর্তমানে দেখুন সেই কথাও কিন্তু মিলে যাচ্ছে। তিনি যে কথাটা বলেছিলেন, মানুষকে মানুষ তৈরি না করা গেলে পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়, আজকে দেখুন এই যে কাপুরুষ, নপুংসক, অমানুষদের ভিড়, চরিত্রহীন যারা নিজেদের সমস্তটা মনে হয় বেচে দিতে পারলেও তারা খুব খুশি হয়, সেই সমস্ত মানুষদের হাতে আজকে ক্ষমতা, এবং তারা কিন্তু এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে, প্রত্যেকটা সিস্টেমকে তারা নষ্ট করে দিচ্ছে, এবং এর ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করছেন। আর এর ফল যে অতি ভয়ঙ্কর তা কিন্তু অতি নিশ্চিত। তাই পরম দয়ালের যে ধর্ম, পরম দয়ালের যে কর্ম, মানুষ তৈরির কারখানা, যে তিনি যে কথাটা বলে গিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, তার জন্য তিনি যে হাজার হাজার বাণীগুলো দিয়েছিলেন, হাজার হাজার অমৃত কথা আলোচনার মধ্যে দিয়ে তিনি বলে দিয়েছিলেন, সেগুলো কিন্তু মেনে চলতে হবে, তবেই তো প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো। অনেক মানুষ আছেন সৎসঙ্গীদের নিন্দা করেন, অনেক উল্টোপাল্টা কথা বলেন, তাদের বলছি নিন্দাবাদ ছেড়ে প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হয়ে উঠুন। আপনি যে ভগবানকে মানছেন তাকেই মানুন, যে গুরুদেবকে মানছেন তাকেই মানুন, কিন্তু মানুষ হন আগে, নিন্দা ছেড়ে। কেননা কোনো ধর্মই নিন্দাকে প্রশ্রয় দেয় না। স্পষ্ট করে ভগবান কিন্তু বলে দিয়েছেন, ধর্মকে কখনো কারো ধর্মকে ছোট করতে নেই, নিন্দা করতে নেই। নিজের ধর্মটাকে পালন করুন, অপরের পা চাটতে গিয়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না, এটা সবার আগে কিন্তু করুন। আর সৎসঙ্গীরা প্রকৃতপক্ষে ধর্মকে পালন করার চেষ্টা করছে, কেননা পরম দয়াল তাদেরকে সেই শিক্ষায় দিয়েছেন। পরম দয়াল কিন্তু কোনো ধর্মকে ছোট করার কথা বলেননি, কাউকে ছোট করার কথা বলেন, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছেন, সবাইকে নিয়ে চলার চেষ্টার কথা বলেছেন। তিনি সবসময় বলতেন যে আমাদের পিতা যেমন আছে, তার পিতা তো তেমন ছিলেন, তো আমরা যদি আমাদের পিতামহকে মানতে না চাই তাহলে আমরা পিতাকে মানব কিভাবে? তো তাই তো আমাদের সেই পরম পিতা, তার আগে যারা এসেছিলেন মানব রূপে, তারা যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে ফলো করে চলতে হবে, সেগুলোকেও মেনে চলতে হবে। তবে এই যুগে তিনি এলেন অত্যন্ত সহজভাবে, পরিষ্কার করে দিয়ে তিনি সমস্ত বিধিবিধান দিয়েছেন, তাই তার বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু সহজভাবে আমরা মানতে পারি এবং সেইভাবে চলে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। এই নিন্দাবাদ ছেড়ে প্রকৃত ধর্মপথে আসুন, তাতে ভালো হবে। না হলে কিন্তু পরম দয়ালের একটি সাবধান বাণী রয়েছে, পরের ইষ্ট নিন্দা করে হলে ইষ্টনিষ্ট, নিজেরই পা ভাঙলে নিজে বুঝলে না পাপিষ্ট। এইভাবে নিজের পাপ কিন্তু বাড়াবেন না। সকলে খুব ভালো থাকুন, পরম দয়ালের আশীর্বাদ নিয়ে আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর, সুমধুর, সুমঙ্গলের অধিকারী হয়ে উঠুক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।